বারুইপুর পশ্চিম থেকে বিশ্বজিৎ পাল, মগরাহাট পশ্চিম থেকে গৌর সুন্দর ঘোষ, সাতগাছিয়া থেকে অগ্নিশ্বর নস্কর, ভাঙড় থেকে জয়ন্ত গায়েন, মন্দির বাজার এলাকা থেকে মল্লিকা পাইক, জয়নগর থেকে অলোক হালদার। অর্থাৎ যেমনটা আমরা বলছিলাম যে একাধিক বিষয় কিন্তু উঠে এসেছে এবং এই 100 নামের মধ্যে কিন্তু এই 111 আজকে যে নতুন নাম ঘোষণা করা হয়েছে 111 এবং প্রার্থী বদল দেখলে 113 জনের নাম আজ ঘোষণা করা হলো। সেই 113 জনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পানিহাটি কেন্দ্রের নাম সেভাবে সামনে আসছে না। রাজারহাট নিউ টাউন পীযূষ কানোরিয়া, বিধাননগর ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায়, রাজারহাট গোপালপুর তরুণজ্যোতি তেওয়ারি, দমদম থেকে অরিজিৎ বক্সি, কামারহাটি থেকে অরূপ চৌধুরী, কল্যাণ চক্রবর্তী খড়দা থেকে, ব্যারাকপুর থেকে কৌস্তব বাগচি, নোয়াপাড়া থেকে অর্জুন সিং, জগদ্দল থেকে আইপিএস রাজেশ কুমার, বীজপুর থেকে সুদীপ্ত দাস, অশোকনগর থেকে সময় হীরা, হাবড়া থেকে দেবদাস মণ্ডল, স্বরূপনগর থেকে তারক সাহা, গাইঘাটা থেকে অর্থাৎ নিজের কেন্দ্র থেকে লড়বেন সুব্রত ঠাকুর, বর্তমানে যিনি বিধায়ক রয়েছেন, নাকাশিপাড়া থেকে শান্তনু দে, চাপড়া থেকে সৈকত সরকার, ভরতপুর থেকে অনামিকা ঘোষ, কান্দি থেকে গার্গী দাস ঘোষ, খড়গ্রাম থেকে মিতালি মাল, নবগ্রাম থেকে দিলীপ সাহা, রানীনগর থেকে রানা প্রতাপ সিংহ রায়। যে নামগুলি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 111টি নাম উঠে এসেছে। এর মধ্যে বর্তমান বেশ কিছু বিধায়কের নাম রয়েছে, কারণ আমরা জানি আগের দিন সব বিধায়ককে টিকিট দেওয়া হয়নি, ফলে আজও বেশ কিছু বিধায়কের কিন্তু নাম আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তার পাশাপাশি রূপা গাঙ্গুলি, প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলির নাম রয়েছে। একাধিক অভিনেত্রীকে জায়গা দেওয়া হয়েছে যারা বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। হিরণময় চট্টোপাধ্যায়, সর্বরী মুখোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় বা পাপিয়া অধিকারী, তারা গত কয়েক বছর ধরে কিন্তু তারা বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন, বলা যায় দশক ধরে। রূপা গাঙ্গুলি তার 10 বছরের বেশি তিনি যুক্ত রয়েছেন বিজেপির সঙ্গে এবং তাদেরকে কিন্তু জায়গা দেওয়া হয়েছে আজকের প্রকাশিত এই তালিকায়। হিঙ্গলগঞ্জ থেকে রেখা পাত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন। একেবারে শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি 113টা আসনে, যেমনটা আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক জানাচ্ছিল। কসবায় বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়, টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, যাদবপুরে বিজেপি প্রার্থী সর্বরী মুখোপাধ্যায় এবং জানিয়ে রাখি সোনারপুর দক্ষিণে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের সঙ্গে লড়াই রূপা গঙ্গোপাধ্যায়, হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্র, মেখলিগঞ্জে বিজেপি প্রার্থী দধিরাম রায়, রানাঘাট দক্ষিণে বিজেপি প্রার্থী করল অসীম কুমার বিশ্বাসকে, বনগা দক্ষিণে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, দেবদাস মণ্ডল তিনি হাবড়ায় বিজেপি প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন, নোয়াপাড়ায় বিজেপির টিকিট পেলেন অর্জুন সিং, নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী অর্জুন সিং, রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারি, সন্দেশখালীতে বিজেপি প্রার্থী সনদ সর্দার, বারুইপুর পূর্বে বিজেপি প্রার্থী টুম্পা সর্দার, কৌস্তব বাগচি ব্যারাকপুরে, কাশীপুর বেলগাছিয়ায় রিতেশ তিওয়ারি, শ্যামপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, এগরায় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। 113 জনের নাম প্রকাশ করলো বিজেপি প্রার্থী দ্বিতীয় দফায়। রামপুরহাটের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা, বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপি টিকিট দিল বিশ্বজিৎ খাঁকে, জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী, ময়নাগুড়িতে বিজেপি প্রার্থী কৌশিক রায়, সাগরদিঘিতে বিজেপি প্রার্থী তাপস চক্রবর্তী আর বিধাননগরে বিজেপি টিকিট দিয়েছে শরদ্দত্ত মুখোপাধ্যায়কে, জঙ্গিপুরের বিজেপি প্রার্থী চিত্ত মুখোপাধ্যায়, জগদ্দলের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস রাজেশ কুমার, চিকিৎসক শরদ্দত্ত মুখোপাধ্যায়কে বিধাননগরে বিজেপি প্রার্থী করল। টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী বিজয় ওঝা, মানিকতলায় বিজেপির হয়ে লড়বেন তাপস রায়, মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল,